আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার নাম কি? আরাধন মন্ডল। হারাধন মন্ডল। আপনার নাম? দশরথ মন্ডল। দশরথ মন্ডল। আপনাদের বাবার নাম? সুশীল মন্ডল। সুশীল মন্ডল। আচ্ছা, এই যে কয়েকদিন আগে জামায়াতে আমির এবং বিএনপি ইউনিয়নের আমির আপনাদের যে জমিতে যে মাটি কাটতেছিল, ঠিক আছে, আপনারা তো পারমিশন দিছিলেন কি তাদের মাটি কাটার? না না না। তো এই যে দুইটা সংগঠনের আমির যাইয়া আপনাদের জমিটা উদ্ধার করে দিয়ে আসলো, না? মাটি কাটা তো তখন বন্ধ ছিল, তাই না? আচ্ছা, বন্ধ হওয়ার পরে তারপরে আপনি শুনলাম আপনি জিডি করতে গেছেন। জিডি করছেন কার নামে? ওনার নামে, আর হচ্ছে কার নামে? হাসনা কেরা? পূর্ব পাশে, ঠিক আছে। তো এরা কি আপনাদের কখনো পার্সোনালি কোনো থ্রেট দিছে যে আমি তোরা মারুম বা ই করুম? কোন শত্রু আছে এদের সাথে? বলছে যে হ্যাঁ রাত্রিতে হুমকি দেয়। কে বলছে? হ্যাঁ ওই যে বলছিলে এত বেলাল বলছে। বলছে। আচ্ছা, বেলাল বলছে, আবার বেলালই আপনারে নিয়ে জিডি করাইছে, তাই না? আবার মাটি কে কাটছে আপনার ক্ষেতের থেকে? বেলাল আপনার ক্ষেতের থেকে মাটি কাটছে। আপনি কি মাটি কাটার অনুমতি দিছিলেন তারে? না, আমি দিই নাই। আপনি অনুমতি দিলেন। এখন যে আপনার জমির উপর দেশে রাস্তা নিতেছে, আপনার ক্ষেতের মাটি কেটে, এটা কয় ফুট রাস্তা? কয় ফুট রাস্তা? এলো 1 ফুট। কয় ফুট? কয় হাত? কয় হাত? কয় হাত? 5 হাত বলো। 5 হাত হবে। 5 হাত। 5 হাত অর্থাৎ পুরো কয় হাত? 1 হাত পুরো। 1 হাত পুরো অর্থাৎ 5 হাত রাস্তা সে কাইডা নিতেছে। তার মানে রাস্তা হলো প্রায় 7.5 ফুট। আচ্ছা, এই যে জামাত ইসলামের আমির এবং আমির আপনাদের জিনিসটা বন্ধ করে দিয়ে আসলো, তারা আজকে মিটিংয়ে বসার কথা ছিল, তারা যে মিটিংয়ে বসলো না, ঠিক আছে, তারা যে মিটিংয়ে বসলো না, তো তারা বসলো না কেন অ্যাকচুয়ালি? তারা আসে নাই। হ্যাঁ, কি জন্য আসে নাই? আসে নাই, এতে বসবো না। তো পরবর্তীতে আপনাকে জমি যদি সে আবার জোর করে কাইডে নিয়ে যায়, কি করবেন? তো তখন এই যে তখন আমরা মারা যাবো। মারা যাবেন? আচ্ছা। আচ্ছা, আর বিষয় হলো জিডির ব্যাপারে বলি যে আপনার হইলো জমি কাটতেছে, আপনার 2 ভাই, আপনার কোনো বাচ্চা কাচ্চা নাই, তাই না? অর্থাৎ যে আপনার জমিতে যে মাটি কাটতেছে যেই লোকটা, সেই লোকটাই আপনারে থানায় নিয়ে জিডি করাইলো যে আপনার ভাইয়ের বউ এবং আরেকজন লোক আপনারে মাইরা ফেলাইব। তো এই যে জিডিটা যে সে করলো, আপনার কি মনে হয় যে এই জিডিটা, এই যে বেলাল সাহেব আপনার নিয়ে গেলো, বেলাল সাহেব স্বার্থ ছাড়া আপনার এই থানায় নিয়ে জিডি করলো, এটা আপনার মনে হয়? না। হ্যাঁ, না, তার স্বার্থ নাই? আছে। তার স্বার্থ আছে। কি স্বার্থ? জমি নিয়ে রাস্তা বাড়লো। তো বেলাল নিয়ে আপনার জিডি করাইব কিছু না। আপনার যদি মনে হয় যে উনি আপনার মারবো, তা আপনি নিজে যে জিডি করবেন, তো বেলাল আপনার নিয়ে জিডি করাইলো কেন? নিয়ে গেছিল। কি জন্য নিয়ে গেল? যে তোমাকে হুমকি দেয়, তাহলে না যাই, তোমাকে জিডি করে দেই। বেলাল দেবো কে? তুমি নিজে দিয়ে যাবে। বেলাল কারে? বেলাল তোমার জমি থেকে মাটি কাটতেছে, ঠিক আছে। তো মারলে তোমার বেলাল সাহেব মারবো, অন্য কেউ মারবো, সেটা তোমার বেলাল বলবো, আর তুমি বেলালের সাথে জিডি করতে গেলা কি জন্য? বই দেখে নিয়ে গেছে আমাকে। বই দেখে নিয়ে গেছে। আচ্ছা, তো এখন অ্যাকচুয়ালি আপনারা কি চান? আপনারা মানে কি চানটা কি? যে আপনাকে জমি যে মাটি কাটতেছে এইটা বন্ধ থাকুক, নাকি আপনারা এই যে গ্রামের মাধ্যমে আজকে বসছিল একটা সুষ্ঠু বিচারের উদ্দেশ্যে, তো আপনারা শান্তি চান? শান্তি চান। প্রশাসনের নিকট আপনাকে দাবি কি? প্রশাসনের নিকট আমার দাবি যে আমার জায়গাটা মাইপা বুঝিয়ে দিতে। আচ্ছা, প্রশাসনের নিকট আপনার দাবি হচ্ছে আপনার জায়গাটা মাইপা ন্যায্যভাবে আপনারা বুঝিয়ে দিব, তারপরে রাস্তা। আচ্ছা, তারপরে রাস্তা। হ্যাঁ। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখলেন তাদের দাবিটা খুবই ন্যায্য। তাদের নিজেদের পৈতৃক জমি, তারা চাচ্ছে যে আমার জমিটা প্রশাসনের তরফ থেকে সঠিকভাবে আমার জমিটা বুঝিয়ে দেবে। রাস্তাও দরকার, কিন্তু সেটাও সমঝোতার মাধ্যমে তারা রাস্তাটা দিতে রাজি আছে। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা জনগণের বন্ধু হিসেবে কাজ করবেন। আপনাদের পুলিশ, সিআরপিসি যে 1861 সালের যে অ্যাক্টের 23 ধারা আছে, অর্থাৎ জনগণের নিরাপত্তা দিতে আপনারা বাধ্য। তো আশা করি যে আপনারা তাদের নিরাপত্তা দেবেন, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব, কর্তব্য। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।